দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী স্পর্শী। চলুন তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া জান্নাত স্পর্শী। স্পর্শী, মিডিয়াতে যাত্রা শুরু কিভাবে? মিডিয়াতে আমি ছোটবেলা থেকে নাচ গান থেকে বড় হয়েছি। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। স্কুল কলেজ থেকে যে প্রতিযোগিতাগুলো হতো সেগুলোতে অ্যাটেন্ড করতাম। তো সেখান থেকে একজন প্রযোজক আমাকে দেখে প্রথমে পছন্দ করেন যে মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে। তো তিনি আমাকে সর্বপ্রথম একটি নাটকের জন্য প্রস্তাব দেন। আমার প্রথম নাটক বউ কিছু বোঝে না। আমার নায়ক ছিল সিয়াম লিখা। তো সেই নাটক দিয়ে আমার সর্বপ্রথম মিডিয়া প্রাঙ্গণে পা রাখা। তারপরে একের পর এক কাজ করে যাচ্ছে। রিসেন্ট কি কাজ করছেন? রিসেন্ট আমি একটা সিরিয়াল করছি চ্যানেল আইয়ে, সেটা ডিরেক্টর সালাউদ্দিন বাবলু ভাইয়া। সেখানে আমি লিড কাস্টিং এ আছি। আর আমার একক নাটক 6টি আছে, যেমন গোরস্থান, তারপর পরিচয়, মোমেন্ট, আকাশ জুড়ে বৃষ্টি, কাকনকলি, আর আরেকটা ফজলুর রহমান বাবু আছে, যে বাবা মেয়ের একটা গল্প নিয়ে। এই 6টা নাটক আমার সামনে আপনারা দেখতে পাবেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখতে পাবেন। পারিবারিক সাপোর্ট কতটুকু পাচ্ছেন? একদমই না, কারণ আমার আব্বা আম্মু দুজনই হজ করে আসছে। একদমই সাপোর্ট দেয়নি, কিন্তু যেহেতু আমাকে ছোটবেলাতে পারমিট করেছে যে তুমি নাচ গান করতে পারো, কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েটে উঠলাম দেখা গেল যে ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেল। বললো যে আর করা যাবে না, একটা মেয়ে হিসেবে যতটুকু শেখার তুমি শিখেছো, আর দরকার নেই। কিন্তু আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম, তারপরে আমি বিভিন্ন প্রোগ্রাম করলাম, তারপরে আব্বু আম্মুকে আমি একটু বুঝালাম যে একটা কাজ করি, তারপরে আর করবো না, ঠিক আছে শখের বসে একটা করি। তো এই যে শখের বসে একটা করা থেকে আর আমি থামতে পারিনি, কন্টিনিউয়াস চলছে। আচ্ছা, মিডিয়া নিয়ে অনেক বিতর্ক। এখানে অনেকেই বলে ডিরেক্টর প্রযোজকের সাথে নাকি দৈহিক মেলামেশা না করলে কাজ যায় না। এগুলো কি আসলে সত্য? আমার তো মনে হয় না, একদমই মনে হয় না। কারণ আমি নিউ কামার, আমার 1 বছর হয়েছে মিডিয়াতে। আল্লাহর রহমতে আমি কখনো এরকম কোনো কিছু দেখি নাই। এখন হতে পারে ভাইয়া, এখন কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু মেয়ে থাকে কিন্তু স্পেস না দিলে একটা জিনিস দেখবেন, কখনো কোনো মিডিয়াতে এরকম কোনো রিউমার নেই যে কেউ রেপ হয়েছে, কেউ ধর্ষণ হয়েছে, কখনো পেয়েছিল এরকম কোনো নিউজ নেই। কিন্তু যা হয় সবকিছু মিউচুয়ালি হয়, তাই না? তো মিউচুয়ালি কিছু মেয়ে যদি উইলিংলি বলে যে হ্যাঁ আমি দিচ্ছি, তো সেক্ষেত্রে তো ডিফারেন্ট ইস্যু। কিন্তু কখনোই কোনো এরকম কোনো কিছু আল্লাহর মধ্যে ফেস করতে হয়নি। দর্শকের বাজে মন্তব্যগুলো কিভাবে রিসিভ করেন? গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় প্রায়োরিটি দিই। যে মানুষের যখন কেউ কাজ করবে, তার পক্ষের কথা হবে, বিপক্ষের কথা হবে, তাই না? তো বিপক্ষের কথাগুলোকে যদি আমাকে ভুলগুলো ধরিয়ে না দেয়, সেক্ষেত্রে তো আমি ইমপ্রুভ কোথায় করবো, কোথায় আমার কারেকশন গুলো করতে হবে, এটা তো আমি বুঝবো না, তাই না? সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার কোথায় কোথায় ভুল, এটা আমাকে মানুষ একদম ভালো ভাষায় বলুক, আমি সেটা ভালোভাবে গ্রহণ করি। এখন কেউ আছে যে তাদের নেতিবাচক মন্তব্য, নেতিবাচক দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম, তাদেরটাও আমার কাছে মনে হয় যে কিপ ইট, এটাই মনে হয়। আজকাল দেখা যায় যে মিডিয়াতে অনেক মেয়ে, ওরা অনেক কম কাজ করে, বাট ওদের বিলাসবহুল লাইফ লিড করা এগুলো ওদের আর্থিক সোর্স কোথায়? মানে কোথায় থেকে এই অর্থগুলো পায় যে এরকম বিলাসবহুল লাইফ লিড করে, দামি গাড়ি, দামি বাড়ি, বিদেশ ভ্রমণ? এখন কেউ আছে যে বাইবর্ন, অনেক রিচ কিড, অনেক ভালো ফ্যামিলিতে বিলং করে, হ্যাঁ, শখের বসে মিডিয়াতে এসেছে। তাদের বাবা মা সবাই বাইরে সেটেল, এখন তারা দেশের বাইরে যাচ্ছে, ভালো লাইফ লিড করছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এখন কেউ আছে যে কথাটা শুনতে খারাপ লাগলো যে পালান থেকে দালানে ওঠে, একটা কথা আছে, সেখানে যে তুমি এত হাই কোয়ালিটি লাইফস্টাইল কিভাবে লিড করছো। আমার কাছে মনে হয় ভাইয়া যে এটা থাকে সামথিং টিচিং তো আছে, তাই না? যাহার রটে কিছু তত বটে। এখন কিছু কিছু ক্ষেত্রে তো এরকম কিছু থাকতেই পারে, যেমন সুগার ড্যাডি একটা কথা আছে, তারপর অনেক টাইপের গিভ অ্যান্ড টেক ব্যাপার অনেকেই করে, এমন না যে কেউই করে না, সবাই ফেরস্তা, কিছু তো আছে। এখন কিছু মানুষের জন্য সবাইকে এর মধ্যে ইনক্লুডেড করাটা আমার কাছে মনে হয় যে ভুল, তাই না? যারা করে তাদের ব্যাপারটা আলাদা রাখাটাই ভালো। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের জন্য আমার কাছে বলা যে আমি অ্যাক্ট্রেস মাহিয়া জান্নাত স্পর্শী। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন আমাকে, আমার কাজগুলো দেখবেন, যে কাজগুলো সামনে আসছে সেগুলো দেখবেন। আপনাদের যেটা ভিতর থেকে যে মন্তব্য, আমি সেটা খুব ভালোভাবে গ্রহণ করি, অবশ্যই আমাকে মন্তব্য করবেন। ধন্যবাদ স্পর্শী, এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।